নাটোরে সড়ক উন্নয়ন কাজে প্রকাশ্যে অনিয়ম দুর্নীতি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদাররা বলছেন কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে গিয়ে ঠিকমতো কাজ করতে পারছেন না তারা। স্থানীয়দের অভিযোগ, খোলামেলাভাবে অনিয়ম দুর্নীতি হলেও কোনো প্রকার তদারকি করছেন না এলজিডির কর্মকর্তারা। বন্যা কবলিত সিংড়া উপজেলার তারাস বারুহাসের ৬ কিলোমিটার সড়কে ১০.৫ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ ও শক্তিশালীকরণের কাজ শুরু হয়েছে। মাটি ভরাটের জন্য বরাদ্দ প্রায় ৩৭ লাখ টাকা, কিন্তু এরপরও সড়কের পাশে সরকারি খাস জমি ও স্থানীয়দের জমি থেকে মাটি কেটে চলছে প্রশস্তকরণ কাজ। রাস্তার ৪ মুড়ের যে জমি, ২ মুড়ের জমিগুলোর প্রচন্ড ক্ষতি করছে। সরকারের থেকে দেওয়ার কথা, কিন্তু সেটা তো তারা করেনি। তারা এই অবস্থায় মাটি সবার থেকে এইভাবে লিছে। শুধু সিংড়াই নয়, বাগতিপাড়ার তমালতলা আরানি সড়কেরও একই চিত্র। ১৭ কোটি ২০ লাখ টাকার মধ্যে প্রায় ৩৯ লাখ টাকা মাটির জন্য বরাদ্দ থাকলেও ঠিকাদাররা কাটছেন সড়কের পাশ থেকেই। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। নিম্নমানের বালু খোয়া দিলেও রোলার ছাড়াই শুধু পানি দিয়ে হচ্ছে প্রশস্তকরণ কাজ। তদারকির জন্য এলজিডির কর্মকর্তাদের খোঁজ মেলে না কোথাও। এই যে রাস্তা মনে করেন আপনারা ভেগু দিয়ে খুঁড়িলে মনে করেন বালু ফেলাচ্ছে, একটু শিকড় তুলতেছে না, আমাদের পানি বাড়াতে পারছে না। আমরা বেতন চাইবো, আমরা কৃষক মানুষ, আমাদের এইসব ক্ষতি করতেছে। কথার সাথে কাজের কোনো রকম আমরা মিল পাইনি, না টাকা পয়সা না। ঠিকাদার বলছেন, প্রকল্পের উচ্চ পদস্থদের মোটা অঙ্কের ঘুষ দেওয়ার কারণে কাজের মান ঠিক রাখা যায় না। মাটি কাটার কথা স্বীকার করলেও তারা বলছেন সেটা ডিজাইনের ত্রুটি। মাটির টাকা ধরা হচ্ছে, মাটির অর্ধেক টাকা আবার ধরেন যে অভিষেক দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। কাজ করলে পিডি মিডি ঢাকা ইয়া অফিস, বুঝতেছেন না। বেশিরভাগ মাটি রাস্তার দুই পাশ থেকে কাটার টেন্ডার হয়েছে। অফিস আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করব। ডিজাইন আসলে ঠিকাদারের দায়িত্ব না, ডিজাইন করে এলজিডি। যদিও ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেন এলজিডি কর্মকর্তারা। যদি কেটে থাকে বাম না রেখে, সেটা বামটা যাতে যেভাবে নির্ধারণ হয় সেভাবে তারা মাটি ভরে দিয়ে তারপর কাজগুলো করবে। এটা এই ব্যাপারে আমার কোনো মন্তব্য না, আমি জানি না, সত্য না। এবছর নাটোরে ৮টি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পে প্রায় ৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ডিবিসি নিউজ ডেস্ক।